আয়াত ২৬ আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'। আল্লাহ যার জন্য ইচ্ছে তার জীবনোপকরণ বৃদ্ধি করেন এবং সংকুচিত করেন, কিন্তু এরা দুনিয়ার জীবন নিয়েই আনন্দিত, অথচ দুনিয়ার জীবন তো আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগমাত্র। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতের পটভূমি হচ্ছে সাধারণ মূর্খ ও অজ্ঞদের মতো মক্কার কাফেররাও বিশ্বাস ও কর্মের সৌন্দর্য বা কদর্যতা দেখার পরিবর্তে ধনাঢ্যতা বা দারিদ্র্যের দৃষ্টিতে মানুষের মূল্য ও মর্যাদা নিরূপণ করত। তাদের ধারণা ছিল যারা দুনিয়ায় প্রচুর পরিমাণ আরাম আয়েশের সামগ্রী লাভ করছে তারা যতই পথভ্রষ্ট ও অসৎ কর্মশীল হোক না কেন তারা আল্লাহর প্রিয়, আর অভাবী ও দারিদ্র্য পীড়িতরা যতই সৎ হোক না কেন তারা আল্লাহর অভিশপ্ত। এ ব্যাপারে তাদেরকে সতর্ক করে বলা হচ্ছে, রিজিক কম বেশি হবার ব্যাপারটা আল্লাহর অন্য নীতির সাথে সংশ্লিষ্ট। সেখানে অন্যান্য অসংখ্য প্রয়োজন ও কল্যাণ অকল্যাণের প্রেক্ষিতে কাউকে বেশি ও কাউকে কম দেয়া হয়। এটা এমন কোনো মানদণ্ড নয় যার ভিত্তিতে মানুষের নৈতিক ও মানসিক সৌন্দর্য ও কদর্যতার ফায়সালা করা যেতে পারে। মানুষের মধ্যে কে চিন্তা ও কর্মের সঠিক পথ অবলম্বন করেছে এবং কে ভুল পথ, কে উন্নত ও সৎ গুণাবলী অর্জন করেছে এবং কে অসৎ গুণাবলী, এরই ভিত্তিতে তাদের সৌভাগ্য ও দুর্ভাগ্যের আসল মানদণ্ড নির্ধারণ হওয়া উচিত। কোরআনের বিভিন্ন স্থানে এই বিষয়টি আল্লাহ তাআলা বিশদভাবে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ বলেন, তারা কি মনে করে যে আমি তাদেরকে সাহায্যস্বরূপ যে ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করছি তা দ্বারা তাদের জন্য সকল মঙ্গল ত্বরান্বিত করছি? না, তারা বুঝে না। আয়াতের শেষে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের যাবতীয় সামগ্রী যে আখিরাতের তুলনায় কিছুই নয় তা বর্ণনা করে বলেছেন যে দুনিয়ার জীবন তো আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগমাত্র। অন্যত্র এসেছে, বলুন পার্থিব ভোগ সামান্য এবং যে মুত্তাকি তার জন্য আখিরাতি উত্তম, তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। সূরাতুন্নিসা ৭৭। আরও এসেছে, কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতি উৎকৃষ্ট ও স্থায়ী। সূরা আল আলা ১৬-১৭। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের তুলনায় দুনিয়া হলো এমন যেমন তোমাদের কেউ সমুদ্রে তার এই আঙুল ঢুকিয়ে আনল। তারপর তিনি নিজের তর্জনীর দিকে ইঙ্গিত করলেন। মুসলিম 2858। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মরা কান ছোট ছাগলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তা দেখিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহর শপথ, এই ছাগলটি যেমন তার মালিকের নিকট মূল্যহীন তেমনি দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে তার চেয়েও সামান্য। মুসলিম 2957।